আজকে আলোচনাটি একটু বিজ্ঞান ভিত্তিক এবং দার্শনিক ভিত্তিক দুটো ভিত্তি অনুসারী হবে। যেহেতু শক্তিতত্ত্ব নিয়ে আজকে আলোচনা হবে, তো শক্তিতত্ত্বকে আমরা বৈজ্ঞানিকের সঙ্গে মানে বিজ্ঞানযুক্তভাবে আমরা যাতে প্রমাণ করতে পারি সেই বিষয়ে একটি আলোচনা আমরা এখানে আজ রাখবো। যেমন ধরুন, এই যে বইটা দেখছেন এটি হচ্ছে একটি বায়োলজি বই, জীববিজ্ঞানের বই। এই জীববিজ্ঞানের বইয়ে আপনি ১৫২ পৃষ্ঠায় চলে যাবে, সেখানে সেল সম্পর্কে অর্থাৎ কোষ, আমাদের শরীরের কোষ সম্পর্কে বলা হচ্ছে। সেখানে ফার্স্ট লাইনেই বলা হচ্ছে কি দেখুন, ইট ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ফাংশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিট অফ অল নাউন লিভিং অর্গানাইজেশন। রবার্ট হুক করেছিলেন এই সেলের ধারণাটিকে উদ্ভূত করেছে। অর্থাৎ এখানে যে কথাটি বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে কি, যে তিনি বলছেন যে এটি হচ্ছে সকল পরিচিত জীবের মৌলিক বা গাঠনিক কার্যগত ও জৈবিক একক, মানে এই যে কোষ। রবার্ট হুক ১৬৬৫ সালে কর্কের একটি পাতলা অংশে মৌচাকের মতো দেখতে মৃত কোষ পর্যবেক্ষণ করেন এবং তাদের কোষ নাম দেন বা সেল নাম দেন। অ্যান্টন ভ্যান রিউলেন হুক ১৬৬৭ খ্রিস্টাব্দে প্রথম জীবিত কোষের বর্ণনা দেন। মানে জীবিত কোষ মানে বুঝতে পারছেন, একটি বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য তা পৃথক পৃথক কোষের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কোষের ডিএনএ থাকে, যা নির্দিষ্টভাবে ক্রোমোজোমে পাওয়া যায়, এবং আরএনএ কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে পাওয়া যায়। এই যে ধারণাটির সঙ্গে আমাদের শক্তিতত্ত্ব, আমাদের যে শক্তিতত্ত্বের যে ধারণা রয়েছে তার সঙ্গে কতটা তুলনামূলকভাবে মিল হতে পারে সেটাই আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে কি বলা হচ্ছে এখানে, যে জিনিসটা বলল যে জীববিজ্ঞানে কি বলা হচ্ছে, যে কোষ বা সেল হলো সকল জীবের মৌলিক গাঠনিক কার্যগত ও জৈবিক একক। প্রতিটি জীবের জীবন ধারণ, বৃদ্ধি, প্রজনন ও বৈশিষ্ট্য নির্ভর করেন তার কোষের উপর। কোষের ভেতরে থাকা ডিএনএ ও আরএনএ জীবের বৈশিষ্ট্য কার্যক্রম উত্তরাধিকার বহন করছে। অর্থাৎ জীবনের সকল কার্যকলাপ, এই যে জীবনের যে সকল কার্যকলাপ চলছে, এটি জৈব শক্তি ও তথ্য ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। এইবার আসি শাক্ত ধর্মের দিকে। শাক্ত ধর্মে কী বলা হচ্ছে, আমরা যদি শাস্ত্রের দিকেও যাই, সেখানেও আমরা এই শাক্ত ধর্মের মূল পারম্যবাদ, যেখানে শক্তি পারম্যবাদ রয়েছে, সেখানে কি বলা হচ্ছে, যে শক্তিতত্ত্ব বলা হচ্ছে যে শক্তি হলো সমগ্র সৃষ্টির মূল উৎস। শক্তি ছাড়া কোনো কার্য, গতি, সৃষ্টি সম্ভব হয়। যেমন এই সেল অনুযায়ী জীবনের যে সেল রয়েছে, জীবনের যে কোষ রয়েছে, সেই অনুযায়ী যেমন সেল ছাড়া বা কোষ ছাড়া যেমন একটা জীবনের গঠনগত কার্যগত সৃষ্টি সম্ভব হয় না, তেমনি শক্তি ছাড়া কোনো কার্য, গতি বা সৃষ্টি সম্ভব নয়। শিবকেও শাক্ত দর্শনে শক্তিহীন অবস্থায় নিষ্ক্রিয় বলে ধরা হয়। অর্থাৎ চেতনার কার্যকারিতা হচ্ছে শক্তির ওপর নির্ভরশীল। অর্থাৎ আপনার যদি সেল না থাকে, আপনার যদি কোষ কাজ না করে, তাহলে আপনি কিন্তু মৃতপ্রায় মানুষ, অর্থাৎ আপনি নিষ্ক্রিয় হয়ে যাবেন। এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে একটি দৃষ্টিভঙ্গির মধ্যে দার্শনিক কিন্তু সাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন কি, জীববিজ্ঞানে কোষ জীবনের বাহক ও নিয়ন্ত্রক, আর শাক্ত দর্শনে শক্তি হচ্ছে সৃষ্টির বাহক ও নিয়ন্ত্রণ। অর্থাৎ এই জীবন মানে হচ্ছে সৃষ্টি, তো সৃষ্টি থাকলেই জীবন থাকবে। তো সেই সৃষ্টির বাহক যেমন শাক্ত দর্শনের শক্তি, তেমনি জীবনের বাহক হচ্ছে এই জীববিজ্ঞানের কোষ। অর্থাৎ সেই কোষকেই কিন্তু আমরা তুলনামূলক